আসসালামু আলাইকুম। আমাদের একটি ইউটিউব গ্রুপে একজন ভাই কমেন্ট করছেন যে আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার সময় আমি আমার আব্বুর এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করেছি এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার সময় আমি আমার আইডি কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা, অর্থাৎ উনি বোঝাতে চেয়েছেন উনি যখন ইউটিউবের আইডি ভেরিফিকেশন করেন, অর্থাৎ আইপি অ্যাড্রেস ভেরিফিকেশন একটা অপশন আছে, সেটা করার সময় বা ইউটিউব ভেরিফিকেশন করার সময় উনি উনার আব্বুর এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করছেন এবং ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে সেটা ওনার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করছেন বা ওনার আইডি কার্ড দিয়ে আসলে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তৈরি করা। সেক্ষেত্রে আসলে কোনো প্রবলেম হবে কিনা। তো ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আমাদের এই গ্রুপে আরো কমেন্ট করবেন। এখন বিষয়টা হচ্ছে এর সমাধানটা আসলে কি, কোনো প্রবলেম হবে কিনা। দেখেন, এখানে একটা বিষয় হচ্ছে আপনাকে বুঝতে হবে, আপনি যেহেতু ইউটিউবের চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাড্রেস ভেরিফিকেশন অপশনটি চালু করছেন, তখন আপনার এনআইডি কার্ড দিয়ে বলছেন, আপনি আপনার বাবার এনআইডি কার্ড দিয়ে সেটা করছেন। এখানে বিষয় দুটি ভিন্ন ভিন্ন। একটি হচ্ছে ইউটিউবের মনিটাইজেশনের জন্য অ্যাড্রেস ভেরিফিকেশন যখন আপনি করবেন সেটা একটা বিষয়, আর ব্যাংক অ্যাকাউন্ট একটা বিষয়। এখানে একটা বিষয় হচ্ছে যদি আপনার আইডি কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট নাও থাকে, অর্থাৎ আপনার অন্য কারো অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে হবে। ধরেন আপনার ঘরের যে কোনো একজনের অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট, আপনি চাইলে সেটা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। তবে একটা বিষয় শুনে রাখেন, যখন আপনি অ্যাডসেন্স ভেরিফিকেশন করবেন বা অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন, অ্যাডসেন্স আসলে এই আইডিটা লাগে কোথায়? অ্যাডসেন্সে এনআইডি কার্ড যেটা আছে। তো আপনি যখন এই অ্যাডসেন্সটা ভেরিফিকেশন করছেন, তখন আসলে মানে আপনার আব্বুর আইডি কার্ড দিয়ে করছেন, অসুবিধা নেই। পরবর্তীতে আপনি ব্যাংক অ্যাকাউন্ট যে কারো একটি অ্যাকাউন্ট অ্যাড হলে অসুবিধা নেই, হবে। তো বিষয়টা হচ্ছে ইউটিউব আসলে সরাসরি কি মানে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করে ফেলে সরাসরি? যদি আপনার এমনটা ধারণা থেকে থাকে তাহলে ভুল ধারণা। ইউটিউব আসলে কখনো ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেমেন্ট করে না, ডলার পেমেন্ট করে না। এখন বিষয়টা হচ্ছে ইউটিউব তো টাকা দেয় না, ডলার দেয়। আর সমান বিষয়টা, তবে এখানে একটা বিষয় আছে, ইউটিউব থেকে সরাসরি আসলে ব্যাংকে টাকা যায় না বা ডলার যায় না। ইউটিউব থেকে প্রথমে যায় অ্যাডসেন্স, আর এই অ্যাডসেন্সটা আপনাকে প্রথমে ক্রিয়েট করতে হয়, একটি তৈরি করতে হয়। যেমন আমরা জানি যে টিন সার্টিফিকেট যারা আছে, আমরা বলি না যে ব্যাট সার্টিফিকেট, টিন সার্টিফিকেট। তো এই টিন সার্টিফিকেট অবশ্যই আপনাকে ইউটিউবের যে অ্যাডসেন্স ভেরিফিকেশন করতে প্রয়োজন হয় বা অ্যাড্রেস ভেরিফিকেশন করতে প্রয়োজন হয়। তো এখানে একটা বিষয় আছে, যেহেতু আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে সরাসরি ব্যাংকে টাকা পাচ্ছেন না, সেটা প্রথমে যায় ইউটিউব থেকে অ্যাডসেন্সে, আর অ্যাডসেন্স থেকে পরবর্তীতে যখন $100 হয়ে যায় তখন যায় সেটা ইউটিউবে। তো সরি, যখন আপনার অ্যাডসেন্সে $100 হয়ে যায় তখন সেটা যায় ব্যাংকে। তো এখানে বিষয়টা একটু ভিন্ন আছে। অ্যাডসেন্স থেকে যেহেতু যায় ব্যাংকে, তাহলে ব্যাংক যে কারো হলে অসুবিধা নেই, বা যে কারো অ্যাড্রেস বা যে কারো এনআইডি কার্ড দিয়ে যদি ভেরিফিকেশন করেন অসুবিধা নেই, বা ওপেন করেন অসুবিধা নেই। তবে সবচেয়ে সুবিধা বা ভালো হয় নিজের হলে। আর একটা বিষয় হচ্ছে, সব সময় আপনি লক্ষ্য রাখবেন যে সবকিছুতে আপনার নিজের আহ বিষয়গুলো প্রেফার করার কিংবা শো করার, যেমন আপনার এনআইডি কার্ড হলে আরো বেশি ভালো হতো। বিষয়টা আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।